আবার এই কারণে যে গরু ভেজালি জিনিস খাওয়ালে সমস্যা, গরুর স্বাস্থ্যও পারবো আবার দাপ করে কমে যাবো গা। এই কারণে আমরা ন্যাচারাল জিনিস খাওয়াই নাম না হয়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় কোরবানির পশু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দিনরাত পরিশ্রম করে দেশীয় খাবারে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু লালন পালন করা হলেও গোখাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক খামারিরা। তবুও দেশীয় জাতের সুস্থ ও নিরাপদ পশুর চাহিদা থাকায় আশাবাদী তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুরা বসির দাম এমনি বেশি, মনে হয় যে এর মধ্যে ফিড আছে, ডাবলি আছে, তারপর হলো মুসুরি আছে, এগুলোর দাম তো বেশি। ওই হিসাবে ওইভাবে খাওয়ান লাগে, কারণ এগুলো তো না খাওয়াইলে গরু পালন হবে না। জেলার সদর সহ বিভিন্ন উপজেলায় কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে খামারিদের। প্রাকৃতিক উপায়ে পশু লালন পালনে গুরুত্ব দিচ্ছেন তারা। খড়, খৈল, ভুসি, গুড়ের চিটা, লবণ, চাল, ডাল, ছোলার গুঁড়ো এবং চাষ করা নেপিয়ার ঘাস খাওয়ানো হচ্ছে পশুগুলোকে। কিন্তু গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একটি পশু মোটাতাজা করতে আগের তুলনায় অনেক বেশি খরচ হচ্ছে। এতে লাভের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে প্রান্তিক খামারিদের। ভুসি এবং কুড়া, তারপরে খের, ঘাস, আবার ভুট্টা আর গম আর লিখে আরো কিছু যে ফিট, এগুলা খিলাইয়া আমরা গরুর সেবা করে পালি। মেডিসিন খিলাই না, দেশি গরু দুটা পাশার আশায় আমরা জোগাড়পাতি করি। খামারগুলোতে এখন চলছে নিবিড় পরিচর্যা। পশুগুলোকে নিয়মিত গোসল করানো, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং স্বাস্থ্য পরীক্ষা সবকিছুতে বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা দেশীয় জাতের পশুর চাহিদাও বেশি ক্রেতাদের কাছে। ফলে অনেক সময় হাটে নেওয়ার আগেই খামার থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা পশু কিনে নিয়ে যাচ্ছেন। আমার বাড়িতে একটি খামার আছে। আমরা আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণ সারা বছরই করে থাকি। তার মধ্যে কুরবানির ঈদকে সামনে রেখে আমরা একটু বেশি বড় আকারের করে থাকি। তো আমাদের প্রায় বর্তমানে 30-35টি গরু রেডি আছে আগামী কুরবানির জন্য। আসলে প্রচুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে গোখাদ্যর আসলে অনেক দাম, যেখানে খড়েরও অনেক দাম। তো আমাদের সামনে যারা প্রান্তিক খামারি রয়েছি, আমরা এই আসন্ন ঈদকে অনেকেই আমরা শঙ্কিত আছি যে আমরা আসল দামটা আমরা পাবো কিনা। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী টাঙ্গাইলে কোরবানির পশু চাহিদা রয়েছে প্রায় 2 লাখ। জেলার বিভিন্ন চর ও গ্রামাঞ্চলের খামারগুলোতে প্রস্তুত রয়েছে প্রায় 2,34,000 গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে দেশীয় জাতের পশু। টাঙ্গাইল জেলা গতবারের চেয়ে গবাদি পশুর সংখ্যা একটু বেড়েছে এবং আমরা আশা করছি যে আমাদের জেলা অন্তত এখানে খামারি যারা উৎপাদিত গরু বাছুর আছে তাদের কোরবানির জন্য পশু অভাব হবে না এবং আমরা স্থানীয় চাহিদা মিটায়ে আমরা টাঙ্গাইল থেকে আমরা কিছু উদ্বৃত্ত অন্যান্য জেলাতে আমরা রপ্তানি করতে পারব। এদিকে মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে পর্যাপ্ত কোরবানির পশু মজুত রয়েছে এবং স্থানীয় খামারিরাই চাহিদা পূরণে সক্ষম। আমাদের পর্যাপ্ত ইনশাল্লাহ মজুত রয়েছে। আমাদের কৃষকরা, খামারিরা তাদের যে পরিমাণ গরু তারা চাষবাস করে, খামারিতে লালন পালন করে, সেটি বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ রয়েছে ইনশাল্লাহ। সংশ্লিষ্টদের আশা, কোরবানির হাটে বিদেশি গরুর আমদানি নিয়ন্ত্রণ করা গেলে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরাই সবচেয়ে বেশি লাভবান হবেন।